friends, good morning everyone. Welcome back to my channel Fusion of Love থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল বুঝতেই পারছো যে রেডি হয়ে গেছি, কারণ আজকে একটু বেরোচ্ছি আমি আর রুডি। আর আজকে হচ্ছে সানডে, সেটা তো জানোই, বেরোই আমরা, আমাদের বেরোতেই হয়। তো সেই হিসাবে আমরা বেরোচ্ছি। ও 11:17 ট্রেন, আই ডোন্ট নো পাবো কি না। রেডি হতে হতে লেট। আর রুডি এখনও ঘুম থেকে ওঠেনি, ও জাস্ট আমাকে ফোন করলো, আমি জানি না ও ঘুম থেকে উঠে আদৌ রেডি হয়েছে কিনা। আর সকাল সকাল একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই সাসপেন্স। তো এখনও ডিসাইড হয়নি, সাসপেন্স বলতে আমিও জানি না। তো বেরিয়ে আগে ট্রেনটা ধরি, তো দমদম অবধি তো যাই, তারপরে কোথায় গিয়ে ডেস্টিনেশন আই ডোন্ট নো, কি দমদম অবধি যাওয়ার পর বুঝতে পারবো কোথায় আমরা যাবো না যাবো। তো চলো আগে বেরোই, দেন তারপরে। ট্রেনে উঠে গেছি, যেই ট্রেনটায় উঠবো ডিসাইড করেছিলাম সেটাই পেয়ে গেছি দৌড়ে দৌড়ে। আর এত গরম আজকে বাইরে, এতদিন ঠান্ডা ছিল, আজকে গরম পুরো। মহারাজের দর্শন মিলে না হচ্ছে না, এতক্ষণ পর মহারাজের দর্শন নিতেছে, তাও আবার খুব ভুলভাবে, মানে একটা ইনস্ট্রাকশন দিয়েছে আরেকটা জায়গায় চলে গেছে, এটা কথা। যাই যেটা ইনস্ট্রাকশন দিয়েছো সেই জায়গায় গেছি না, তুমি ভুলভাল ইনস্ট্রাকশন দিলে কিছু করার নেই, আমি ঠিকঠাক ইনস্ট্রাকশন। তুমি বলেছো লাস্ট লেডিসের আগের কম্পার্টমেন্ট, আমি সেটাই উঠেছি। আমাকে এখানকার একটা হকার কাকুকে জিজ্ঞেস করলাম, জল নিয়ে 20 টাকা জল কিনতে হচ্ছে, তার জন্য জল নেওয়ার জন্য জিজ্ঞেস করলাম, বললো সেটাই, আমি তাই বলেছি। তারপরে আমি দেখতে পাচ্ছি ও চলে যাচ্ছে, আমি বলছি রুডি দাঁড়াও, পেছনে ও রুডি কোথায় গিয়ে ও ওর মতো মিলে যাচ্ছে। তারপরে আবার বিধাননগর স্টেশনে এসছে, আবার বিধাননগর স্টেশন থেকে আবার চেঞ্জ করে তারপর ওকে ইনস্ট্রাকশন দিলাম যে এইখানে একটা নীল রঙের পট্টি আছে, এখানে বিধাননগরের স্ট্যাম্প আছে, এরকম বললাম। দেন তারপরে ও ঠিক জায়গায় উঠলো। কোন মানুষটা কথা বলতে বলতে ফোন পকেটে ঢুকিয়ে দৌড়ায়, আমি এদিকে কথা বলছি ও ফোন পকেটে, আমি তো তোমার বললাম না, আমি শুনিনি, বলোইনি তো শুনি। তারপরে আবার বলছে কি কোন গেটে উঠেছ, তো আমাকে বলছে যেদিকে ট্রেনটা যাচ্ছে সেই দিক থেকে পেছনের গেট থেকে 1 নম্বর। একদম আমি রেকর্ডিং চালাচ্ছি। আর যেই দিকে সবসময় ট্রেন যায় সেই দিক থেকে গেটের নাম্বার কাউন্ট হয়। হ্যাঁ, যেদিকে যায় সেদিক থেকে গেটের নাম্বার কাউন্ট হয়। এদিকে যাচ্ছে এদিকে আসো, ট্রেনে আসো। আমি বলেছিলাম এটা 4 নম্বর গেট। তারপরে বললাম কি 4 নম্বর গেট, ওই দিক যেদিকে ট্রেন যায় সেদিকের থেকে, মানে পেছন দিক থেকে 1 নম্বর কাউন্ট হয় না। একদমই আমি এটা বলেছি, সেখান থেকে আমি 1 নম্বর বলেছি। এবার ট্রেনে উঠে আমাকে বলছে কি এইটা 1 নম্বর না, এটা 2 নম্বর না, এটা 3 নম্বর না, এরকম। এটা 1 নম্বর, এটা 2, এটা 3, মনে রাখো। এখন বলে তো হয় না, প্রথমে তুমি ভুলভাল ইনফরমেশন দিয়ে দিয়েছো। ভুলভাল ইনফরমেশন নিজে ভুলভাল শুনেছো। 20 টাকা জল কিনতে হয়েছে এক্সট্রা করে। তুমি আগে কেন জিজ্ঞেস করনি, তুমি এত কিছু কিনেছো? নেসেসারি ছিল। আমি একটা করে জিনিস কিনবো আর সবাইকে জিজ্ঞেস করবো যে কোন করতে কত নম্বর কোম্পানি। তুমি তো আগে একটা জল কিনেছো, রুমাল কিনেছো, সেগুলো তো জিজ্ঞেস করো। লজেন্স কিনেছি, টুথপিক কিনেছি। টুথপিক কি করতে কিনেছো? তাদের মধ্যে আমাদের একটা এত টুথপিক ছিল, সেটা ভাই বাং ঝাড়ার সময় ভাই কখনো হাটিয়ে দিয়েছে, তাই জন্য বাবা বলেছে যে টুথপিক নিয়ে আসছে। সেটা এখন আমি পা মেলে বসে রয়েছে, কারণ ট্রেনটা ফাঁকা। আমাদের ডেস্টিনেশন তারপরে কী হবে আই ডোন্ট নো। তারপরে তোমাদের সাথে বলবো যে তারপরে গল্পের পর কী হবে না হবে, কী কোথায় যাচ্ছে, কেমন যাচ্ছে, কী হচ্ছে, সেটা তো আমরা জানতেই পারবো। এই জায়গাটা এখন কোথায় আছে আমরা বলো? এই রুটটা দিয়ে আমি বিগত কয়েক মাস যাতায়াত করছি এভরিডে। তারপরে তুমি বলো আমি ট্রেনে করতে পারি, এটা তো প্রমাণই পাওয়া গেল। কম্পার্টমেন্ট নাম্বার জানো না, একটা ফিক্সড কম্পার্টমেন্টে ওঠো না। যারা ডেইলি প্যাসেঞ্জার তারা জেনারেল এটা ফিক্সড কম্পার্টমেন্ট। এইসব ভুলভাল জায়গায় উঠি না, আমি উঠি হচ্ছে লেডিসে যেটা উঠি
লেডিসের পরেরটাতে ওঠো, কি? লেডিসের পরেরটাতে ওঠো। আমি লেডিস পরেরটাতে আমি যখন কল্যাণী প্ল্যাটফর্মে নেমেছি তখন অলরেডি ট্রেন ঢুকে গেছে। আমি টিকিট কেটে ইউটিএসটা কাজ করছে না, টিকিট কেটে আমি আগে বেরো না কেন? তুমি বেরোবে, তুমি কি 11টা 17তে ট্রেন, তুমি বাড়ি থেকে বেরোবে 11টার সময়, তাহলে কি করে হবে? ট্রেনটা ধরতে পেরেছিল। আমার তুমি আমাকে কালকে কি বললে? সেই একটু দেরি করে আমার বেরো। ট্রেন হচ্ছে 12টা 25-এ, আর আমি বাড়ি থেকে বেরিয়েছি 11টা 50। তুমি আমাকে কি বলেছো? নবসি দেরি এই একটু দেরি করে বেরো, তাহলে আমার সুবিধা হয়, আমরা শিয়ালদা হয়ে যাবে না, আমরা একবারে যখন যেতে পারবো তখন শিয়ালদা হয়ে কেন যাবো? ওর জন্য আমার দেরি হয়েছে, ও বলেছে দেখি একমাত্র আমি দেরি করে বেরিয়েছি। ও আমাকে 10টা আমি তোমায় বলেছিলাম যে যদি দেরি করে বেরোতে হয়, ইন দ্যাট কেস তুমি পরের ট্রেন ধরো। তুমি এই ট্রেনই ধরবে আর তুমি দেরি করে বেরোবে, এটা কোনো কথা? বেরিয়েছি ঠিক আছে, এবার যদি কোইন্সিডেন্টলি এটা পেয়ে গেছি, যদি না পেয়ে যেতাম তাহলে আলাদা কথা। পেয়ে গেছি দেখে এবার না পেলে তো আমাকে অন্য ট্রেনিং করতে হতো অবস্থা, তাহলে শিয়ালদা হয়ে যেতে হতো, কোনো সমস্যা ছিল না, কোনো অপশান ছিল না। তো এক প্রকার তোমার জন্যই দেরিটা হয়েছে, তোমার জন্যই দেরি হবে। তুমি বলেছো তাই জন্যই আমি দেরি করে তুমি বেরিয়েছি। ঘুম থেকে উঠতে দেরি করেছো 10টা তো? 20 আমি অলরেডি রেডি হয়ে বেরিয়েছি, ওরকম মনে হবে না। তুমি 10টা 50-এও বেরোবে। কি বুঝলি কথা? হ্যাঁ, 10টা 50-এ তুমি বেরোনি, 11টা 2-এ তুমি অটোতে উঠে। শাড়ি দিয়ে তারপরে আবার দেখা হবে। একটু দূরে যাও, দেখতে পাচ্ছি না। চশমাটা আমি বলেছিলাম এটা ভালো লাগবে, সত্যিই ভালো লাগবে। আমরা ট্রেনের মধ্যেই সমস্ত কিছু ট্রায়াল দিয়ে নিচ্ছি, কারণ ট্রেনটা ফাঁকা আছে, ভাবলাম এখানে ট্রায়াল দিই। একটু দূরে যাও, দিকে তাকাও, সত্যিই ভালো লাগছে, আমার পছন্দটা ভালো বেশ। খোলো, এটা খোলো। এটা যেটা থার্ড অপশানে ছিল, এইটাও ভালো লাগছে, সত্যিই ভালো লাগছে। এটা একটু সফিস্টিকেটেড লাগছে, ঘরে পরার জন্য বেশ, মানে বাইরেও পড়তে পারো, বাট ঠিকঠাক। দেখি সেই লাগছে এটা, এটাও চরম লাগছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, সিলেকশনগুলো ভালো, বাট এটা আরেকবার ট্রাই করো না, এটা আরেকবার ট্রাই করো, এটা আরেকবার ট্রাই করো। এতটা খারাপ ভেবো না যে আমি কিছুই জানি না। যাই হোক, বাইরে বহু বাজে রকম রোদ। আমরা নুঙ্গি স্টেশনে পৌঁছালাম, এবার এখান থেকে অটো ধরে যাব বাটা। মানে অ্যাকচুয়ালি আমাদের আকরায় নামার কথা ছিল, আকরা থেকে বাটায় যাওয়ার কথা ছিল, কিন্তু এই রুটটা আমি যেহেতু চিনি, আমার একজন রিলেটিভস এখানে থাকে, তো সেই জন্য ডিসাইড করলাম যে আমরা এখান থেকে যাবো, কারণ ওখান থেকে যেখানে যাব সেখানে দুটো বাড়ি ক্রস করতে হয়, দুটো অটো ক্রস করতে হবে। আই ডোন্ট নো কি তার সাথে, যার সাথে দেখা করতে যাচ্ছে তার সাথে পরিচয় করাতে পারবো কি না, বাট ঠিক আছে, বেরিয়ে যদি সেখানে না হয় বেরিয়ে কথা বলবো। তো আপাতত অটোতে যাই। আর বাইরে ট্রিমেন্ডাস গরম। আমরা এইখান থেকে চা খেয়েছিলাম যখন রিয়া দিদিদের বাড়ি গেছিলাম না, মামা বাড়ি, এই যে এই জায়গাটা থেকে মানে অনেকক্ষণ বসেছিলাম। আমার মেজো কাকা গিয়েছিল ইসে আনতে, ফল আনতে, ফল কিনেই যাচ্ছে আর এখান থেকে আমরা খেয়েছিলাম এই জায়গাটা থেকে। এই যে এই জায়গাটা ফলের বোতলে দোষ হয়। যাই হোক, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটা কাজে এসেছিলাম, পার্সোনাল কাজে, তো সেটা কমপ্লিট হয়ে গেছে। দেন এখন এখানটায় খাওয়া দাওয়ার কোনো দোকান নেই, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো তার জন্য আশেপাশে নিয়ামকটাই ভরসা। দেন শিয়ালদা গিয়ে দেখা যাবে। আর আমাদের 4:22 এখান থেকে ট্রেন, তো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করুন। খুব খিদে পেয়েছে, খেয়ে নিই, খেয়ে নিয়ে দেন তারপরে ডিসাইড করবো কি হবে না হবে। স্টেশন 2 মিনিটসের ডিস্টেন্স, তো খেয়ে নিয়ে তারপর দেবো খাচ্ছি আগে সেটাও একটা লেমন চিকেন চপ আর একটা, হ্যাঁ খাবো, আর একটা নিলাম চিকেন স্টিক র্যাপটা নিলাম। বললো এরা এখান থেকে, এনারা সাজেস্ট করলো কি এরা এই দুটো নতুন,
দেখা যাক, খেয়ে দেখি কি হয় না হয়। চিকেন স্টিক র্যাপ খেয়ে দেখো কেমন খেতে। একবার দূরে যাও, দেখা যাচ্ছে না তোমাকে এখান থেকে। ঠিকঠাক না ভালো? অ্যাভারেজ। ওকে। আর বেটার, এটার থেকে বেটার। কেচাপ নাও। একটা না দুটো? একটা দিয়ে হবে না। কেচাপ কে খায় না? পাগল দেখি তুমি, কেচাপ খাও না? কেচাপ ছাড়া এগুলো ভালো লাগে খেতে? যাই হোক, আমি একটু ট্রাই করে দেখি। আইসক্রিমটা আমরা স্টেশনে নেমেই দেখেছিলাম, আর আমার খাওয়ার খুব ইচ্ছা করছিল, আর আগে কাজ মেটানোর জন্য খেলাম না। আর এইগুলো আমার অল টাইম ফেভারিট আইসক্রিম। গরমে সুস্বাদুকর খাবার ভেঙে নিচে ভালো টেস্ট না, খাওয়া একটু নোনতা নোনতা, একটু মিষ্টি মিষ্টি, এগুলো বেশ ভালো হয় খেতে। আমার এগুলোই ভালো লাগে ভুলভাল আইসক্রিমের থেকে। গরমে বেশ পেট ঠান্ডা, মাথা ঠান্ডা, সব ঠান্ডা। ফুচকা রুটি, ফুচকা নাও। সামনের দিকে উঠি না, তাহলে সুবিধা হবে। বেশি পেছনের দিকে গেলে প্রবলেম। সামনের দিকটা আরো সামনে যেতে হবে তোমার। কি করলাম তুমি? ওখানে ইএমইউ স্টপ। হ্যাঁ, ওখানটা ইএমইউ স্টপ। সাউথের ট্রেন থেকে নামলাম শিয়ালদা স্টেশনে। আর আমাদের এই জলজিরা ওয়াটারটা আজকাল খুব ফেভারিট হয়েছে, তো লেট কেন। কেমন খেতে বলো? বরফটা দিলে একটু ভালো লাগে, বাইরের বরফটা খাই না তার জন্য। এটা হচ্ছে জলজিরা ওয়াটার, যেটা আমরা আজকাল মানে ট্রেন্ডিংয়ে আমাদের চলছে। আমরা বেরোলেই এই জলজিরা ওয়াটারটা ট্রাই করি। এখান থেকে বাড়ি যেতে হবে কিন্তু আমাকে, আর জল খাওয়া যাবে না। আবার টয়লেট করার জায়গা নেই। শান্তি। আমার ট্রেনে না চরম লেভেল ঘুম পেয়ে গেছিলো, ঘুম, অসহ্য ঘুম পাচ্ছিল। বাড়ি চলে যাবো, কাজ কমপ্লিট, বাড়ি যাব, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাবো। এখন আপাতত সাউথের স্টেশনে। এখন এখান থেকে যাব হচ্ছে মেইন লাইনে, যেটা সেখান থেকে কোন ট্রেন পাবো আই ডোন্ট নো, ট্রেনে উঠে দেন তারপরে বাড়ি। তোমার আর কোনো কাজ আছে? সেটা তো তুমি খেতে পছন্দ করো না, হাওয়া। এই বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হলাম, আর ট্রিমেন্ডাস গরম, পুরো ঘামে না গা হাত পা চ্যাপ চ্যাপ করছিল। যাই হোক, তো বাড়ি আসার পর মা বললো যে মার একটু চাউমিন খেতে ইচ্ছা করছে। তো আমি বললাম আমি একদম খাবো না, আর আজকে আমাদের সত্যি বলতে কিছু খাওয়া হয়নি। যেখানে গেছিলাম সেখানে কিচ্ছু খাওয়ার পাওয়া যায় না, এটা হচ্ছে সব থেকে মানে বাজে ব্যাপার। তো না খেয়ে বাড়ি আসলাম, রুটিরও সারাদিন না খাওয়া। তো যাই হোক, এখন মা ভাত বসিয়েছে, ভাত খাওয়াবে, তার আগে ওনাদের চাউমিন খাওয়ার ইচ্ছা হলো। তো আমি বললাম যে ঠিক আছে চলো, আমি খাই দিচ্ছি। মাদার্স ডে স্পেশাল দুই মাকে, আমার মা আর মামি দিদুন, সেও আমার মা। তো দুই মাকে ওই মাদার্স ডে স্পেশাল চাউমিন খাই দিচ্ছি। আর অ্যাকচুয়ালি মাথায় আসলো দিদি নামার বান দেখছিলাম, ওখানে মাদার্স ডে স্পেশাল এপিসোড হচ্ছে। তো আমি বললাম ঠিক আছে ছাড়ো, আমি এনে দিচ্ছি। তো এখন আবার যাবো চাউমিন আনতে, চাউমিন নিয়ে এসে ততক্ষণে ভাত হয়ে যাবে। আমি খেতে আর পারা যাচ্ছে না, আজকে রাত্রের মতো ডিনার এখানেই কমপ্লিট। তো চলো আগে চাউমিনটা নিয়ে আসি গিয়ে। মা দিদুনের জন্য তো চাউমিন নেবো, তো চাউমিনটা অর্ডার দিলাম। আর আমার একটু ফুচকা খেতে ইচ্ছা করছিলো, তো আমি চলে গেলাম ফুচকার দোকানে। তো একটু প্যাক করে শুকনো ফুচকা নিয়ে নেবো আমার জন্য।
মাদের চাউমিন নিয়ে দেখাচ্ছে চাউমিন। একটা বোয়াল মাছ ধরলাম। হ্যাঁ একটা বোয়াল ইলিশ কি বলা যাবে। যে মাদের কতগুলো চিকেন চাউমিন। তোমরা দুজনই তো খাওয়া, আমি তো খাবো না, আমি ফুচকা খেয়ে এসেছি। ফুচকা খেয়ে এসেছি। এটা তোমাদের মাদার্স ডে খাওয়া দাওয়া, 2 মাদারের জন্য চিকেন চাউমিন। আর এই মাদার্স ডে খাওয়া আনতে গিয়ে আমি অবস্থা খারাপ হয়ে গেছে একদম। পড়ে এমন ভাবে পড়েছি, মানে আমাদের সামনেটার মোড়ে কাটা পড়ে পড়ে উল্টে গেছি পুরো একদম। আর আমার না বললে হবে কতটা। হ্যাঁ মানে এইবারই সমস্ত বিপদগুলো আমার উপর দিয়ে দেয় ভগবান। পুরো বুকের মানে কি হয়েছে, এই পোর্শনটা এরম লেগে এরম হয়ে গেছে। যাই হোক এই অবস্থা। আমি চাউমিন খাবো না, চাউমিন মারা খাবে। তো আমি এইগুলো ছাড়িয়ে লেগেছে, একটু বরফ দিতে হবে। এই যে কি অবস্থা, কারণ আমি এখানটাকে আটকে এরম ভাবে পড়েছি, কারণ অনেকটা গর্ত, আমার হাইট পুরো। আরে কাদায় ঢুকে গেছি বলে এইটুকু কাদায় আমি খাবো না। আর তো ঢুকে এই বাজে অবস্থা আমার পুরো। তুই ভাত শোনা, তুই দেখ তুই ভাত এটা কি? বাজে এটা কি ছিল? আরো দাও দিদুনকে। আরে পাগল তুমি, তুমি কি পাগল হয়ে গেছো? আমি এতটা আরো দেবে, আমি ওইটুকু খাবি। কেচাপ দাও। কেচাপ কত মিশিয়ে দিছি তো আছে আরেকবার দাও, 3বার দিতে নেই। আর বলে কি আমারে দেবে ভাত খাইতে অনেক আরে আমাকে শুধু চিকেন গুলো দিয়ে দিলে কি করাবে? চিকেনই খাবি। না না পাগল নাকি তুমি? তোমার থেকে আমার ডবল, তোমার ডবল আমার। দেখো একটু বরফ, মা একটু বরফ দিতে হয়, সব ব্যথা হচ্ছে। একটু বরফ টরফ দিয়ে নি, কারণ খুব বেশি লেগেছে। কারণ এরপর এটা বাজে রকম ব্যাপার হয়, মানে খুব বাজেভাবে পড়ে গেছে। ওই গর্তটায় যে কেউ অ্যাক্সিডেন্ট করবে। আমি ফোন ঘাটতে ঘাটতে যাচ্ছিলাম, ওটা একটা আলাদা বেনিফিট হয়েছে। আর পড়ে না আমি মনে হচ্ছে হাওয়ায় ভাসছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। যাই হোক আর কিছু বলার নেই, একটু বরফ দিতে ছাড়ি, ওরা খাবে, ওরা খাচ্ছে। দেন আমি আমার রাতের ডিনার করব, ডিনার করে ঘুমাবো। এই মানে এডিট ফেডিট যা করা সেগুলো করব, কিন্তু আগে একটু ওটা দিয়ে নিই। চলো পড়েছে। আর ও আজকে ঘুমিয়েছে, যেখানে ও ন্যাচারালি ঘুমায়, কিন্তু সব দিন এখানে ঘুমায় না। আর ওকে ব্লগে না রাখলে তো আমার ব্লগটা ইনকমপ্লিট থাকে, তাই জন্যই ঘুমিয়ে পড়েছে আজকে। দেখো আমি আজকে ডিনার করতে বসে গেছি, এখন অলমোস্ট 10টা 25। অনেক তাড়াতাড়ি আজকে ডিনার করতে। আজকে ডিনারে রয়েছে এই ভাত, আর সাথে রয়েছে এটা কি মা, মুড়ি ঘন্ট। আর কালকে মা দই দিয়েছিল, আমি চাটনির লোভে দই খাইনি, সেই দইটা রেখে দিয়েছিল, সেই দই দিয়ে দই কাতলা। এই হচ্ছে আজকের মেনু। আর দই কাতলা বলতে ওরকমও নয়, মানে দই খাইনি বলাটা ভুল, দই আমি এমনি খাই, সেই ওই চাটনির জন্য খাইনি। চাটনি নিয়ে আসো, চাটনি চাই, চাটনি, দই কাতলা আর মুড়ি ঘন্ট আর ভাত, এটা হচ্ছে আজকে মেনু। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, একবার এমন করে দেখিয়ে দিই কী দিয়ে হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করি, কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো। ঘুমিয়ে পড়বো মানে রুটির সাথে গল্প করবো। চলো টাটা।